আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি মোহাম্মদ সাজু কাজী। আমার বাসা হচ্ছে রংপুর কুড়িগ্রাম ফুলবাড়ি। আমি মূলত হতদরিদ্র ঘরের কোনায় পড়ে থাকা প্রতিবন্ধীদেরকে নিয়ে আমার এই আজকের এই আয়োজন, আজকের এই পেজ, আজকের এই অবস্থান। পূর্ণাঙ্গ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি আমি। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাকে যে ভালোবাসা প্রেজেন্ট করেছে, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি এই ভালোবাসা অসহায় দরিদ্রতায় পরিপূর্ণ যে মানুষগুলান প্রতিবন্ধীরা ঘরের কোনায় পড়ে থাকেন, সেই অসহায় মানুষদের কাছে পৌঁছে দেব। আমি কথা দিয়েছিলাম। আমার প্রিয় ভাই, এর গান আপনারা অনেকেই শুনেছেন। এর বাসা আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার দূরে। আমি কখনো কোনোদিন যাইনি ওর বাসায়। ওর সঙ্গে আমার এই রাস্তায় দেখা। ও আসলে প্রতিবন্ধী। ওর পরিবারে 5 জন সদস্য আছে, 5 জনই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। তো এই জীবিকা নির্বাহের আশায় এই যে দেখতে পাচ্ছেন, সাথে দোতারা, সাথে আছে খঞ্জুরি, আর এই ব্যাগের মধ্যে আজকে দেখলাম কিছু খেলার সামগ্রী, যেটাতে উনি আসলে এই যে মানে আমাদের গ্রামগঞ্জে যে মিউজিক খেলাগুলো, মানে ম্যাজিকশিয়ান যারা বলি, টুকটাক খেলা আর কি, মানে শারীরিক কষ্ট, রিং দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে। তো এই খেলাগুলান মানুষের মাঝে প্রেজেন্ট করে, মানুষের মনোরঞ্জন, দৃষ্টি আকর্ষণ করে, ওখান থেকে যতটুকু যে যা পারেন ওনাকে প্রেজেন্ট করেন। সেখান থেকে নির্ভর হয় পরিবার চলে তাদের। 5 জনের প্রতিবন্ধী, 5 জনের পরিবার এর উপরে নির্ভর। আসলে কিছু কিছু বিষয় যখন দেখি কিংবা শুনি, হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, সবল রেখেছে। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে ভালো মন্দ সমস্ত কিছুই দেখতে পারি, বুঝতে পারি, চলতে পারি, বলতে পারি। দৃষ্টি প্রতিবন্ধী যার নয়নে দিন রাত সব এক সমান, সে মানুষটা তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আসলে অবাক করার বিষয়, কিন্তু নিয়তির খেলা আমাদেরকে মানতেই হবে। সৃষ্টিকর্তা ওকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু ওর জীবিকা নির্বাহের জন্য ওর একটা প্রতিভা দিয়েছে। দেখেন, ও যে দোতরা এতক্ষণ আমাকে বাজাচ্ছে, ও আসলে একজন ভালো ইয়া। যাই হোক ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নুরনবী সরকার। বাড়ি কোথায়? দুর্গাপুর শাঙ্কাচর। তো আপনারা শুনলেন, এনার নাম হচ্ছে নুরনবী সরকার। এনার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলা, দুর্গাপুর শাঙ্কাচর। তো আমি ওনাকে ফোন দিয়ে এখানে নিয়ে এসেছি, কারণ উনি যেহেতু বিভিন্ন হাটে বাটে মানে মাঠে কালেকশন করেন, আসলে মানুষের মনোরঞ্জন আকর্ষণ করে কালেকশন করেন। ভাইকে আমি ডেকে নিয়ে এসেছি আজকে ফেসবুকের ভালোবাসা দেবো বলে। এই যে আপনাদের দেয়া ভালোবাসা, আপনাদের দেয়া জমানো ভালোবাসা, যেটা ফেসবুক আমাকে প্রেজেন্ট করেছে, সেই ভালোবাসা ওনার হাতে আমি তুলে দেবো। উনি কিন্তু দেখতে পারেন না, দেখি উনি আসলে চিনতে পারেন কিনা। ভাই, এই যে আপনি, এই যে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মের তরফ থেকে, আমার তরফ থেকে ছোট একটা খাম আপনাকে দিয়েছি। ভিতরে কি আছে খোলেন তো দেখি, পারেন কিনা। খোলেন এই সাইডে, হ্যাঁ এই সাইডে বাইর করেন। ভিতরে আছে, আরো আছে। এখানে 2টা নোট আছে, আপনি কি দেখে বলতে পারবেন, না দেখে বলতে পারবেন নোট 2টা কি? এটা সত্য কথা, আমি নোট চিনি কম দাদা, খুচরা পয়সা চিনি বেশি। আচ্ছা আচ্ছা, খুচরা পয়সা চেনে কম, মানে বেশি। আসলে উনি নেট মানে ওই বড় নোট এগুলো চেনে কম। আসলে তেমন একটা অভিজ্ঞতা আমার নেই। সো আসলে যেহেতু আমার ছোট্ট পরিবার, স্বল্প আয়, আমি এখান থেকে, আমার কাছে অনেক প্রতিবন্ধীরা আছে। তো এর মধ্য থেকে আমি, দাদা এখানে একটা করে নোট হচ্ছে 500 টাকার নোট, 2টায় 1000 টাকা। 1000 টাকা আমার পরিবার থেকে, ফেসবুক পরিবার থেকে তোমাকে প্রেজেন্ট করলাম আমি। আল্লাহ যদি বাঁচে রাখে, অবদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার এই পেজ ছোট থাকবে না, স্বল্প আয়টা অবশ্যই দীর্ঘ ইয়ে হবে ইনশাল্লাহ। তখন হয়তো বা চেষ্টা করব ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। তো আজকে কিন্তু আমি ওনার পরিবারকে আপনাদের সামনে তুলে ধরলাম না। এর পরবর্তীতে আমি চেষ্টা করব 100% আমার প্রিয় ভাইয়ের বাসায় আপনাদেরকে নিয়ে গিয়ে তাদের সব পরিবারকে দেখার, কিংবা তাদের অবস্থান আপনাদের মাঝে তুলে ধরবো। কেমন লাগে আমার এই ভিডিও আমি জানি না, আমি বরাবরের চেষ্টা করি হতদরিদ্র ঘরের কোনায় পড়ে থাকা প্রতিবন্ধীদেরকে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করা। তো কতটুকু ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে
যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করে লাইক কমেন্ট করে দেবেন। কেন নয়, আপনাদের একটুখানি ভালোবাসা হয়তোবা ভালো অবস্থান এদের একটু তৈরি করে দেবে। আপনারা দেখতেই পারলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি সাজু কাজী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।